হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা অনেক ভালো আছো। বৃত্তের যে ধারাবাহিক ক্লাসগুলো নিব আমি বলছিলাম, তারই আজকে ধারাবাহিকতা 2 নম্বর ক্লাস। এটি হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, তাহলে আমার যে যে ক্লাসটা আগে আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে বৃত্তের একটা বেসিক ক্লাস ছিল। অসাধারণ একটা ক্লাস আমি আপলোড দিয়েছি। সেই ক্লাসটি তুমি আগে দেখবে একটু কষ্ট করে। ওই ক্লাসটা দেখার পরে তখন তুমি বৃত্তের এই টাইপের যে প্রবলেমগুলো আছে সেটা সলভ করতে পারবে, খুব সহজে সলভ করতে পারবে। বৃত্তের বেসিক বিষয়টা তোমার যদি জানা না থাকে তখন তুমি অঙ্কগুলো সলভ করতে তোমার কষ্ট হবে। ঠিক আছে, তাহলে আজকে আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি। কেমন বৃত্ত? যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা দেওয়া আছে এবং এই বৃত্তটা কোনো একটা বিন্দু দিয়ে যাবে। আবার বলছি, তুমি এরকম একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবে যে বৃত্তের তোমার কেন্দ্রের স্থানাঙ্কটা জানা আছে, আর কি জানা আছে, আর হচ্ছে ওই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাবে ওই ইনফরমেশনটা তোমাকে দেওয়া আছে। তাহলে বৃত্তের সমীকরণটা তুমি বের করো। এরকম টাইপের হচ্ছে আজকের অঙ্কগুলো। এই টাইপের অঙ্কগুলো মধ্যে তুমি এই একটা অঙ্ক যদি সলভ করো তাহলে তুমি এরকম 20টা 30টা সব অঙ্কই তুমি সলভ করতে পারবে। কোনো প্রবলেম হবে না। আমি অঙ্কটা সলভ করে দেখাচ্ছি, আশা করি তোমাদের সবগুলো অঙ্ক খুব সহজভাবে করতে পারবে তোমরা নিজেরাই তখন। দেখো এখানে একটু কথা বলি আবার, যে একটা বৃত্তের আদর্শ সমীকরণ হচ্ছে এরকম: x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল হচ্ছে 0। দেখো সবগুলো হচ্ছে প্লাস। ঠিক আছে, এরকম হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণ, যার কেন্দ্রটা হচ্ছে -g - f। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f। তাহলে আমাকে বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে এবং বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এত বিন্দুতে অবস্থিত। আমাকে বলছে যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র হচ্ছে 4, 5 বিন্দুতে অবস্থিত। তাহলে আমি জানলাম যে আমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4, 5। ওকে, আবার এই বৃত্তটা অপর একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেই বিন্দুটা কোথায় এখানে উল্লেখ করা নাই, বাট উল্লেখ করা আছে এইভাবে যে এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আমি যে বৃত্ত সমীকরণটা নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4, 5 এবং এই বৃত্তটা কোনো একটা বিন্দু দিয়ে যাচ্ছে। সেই বিন্দুটা কোথায়? সেই বিন্দুটা হচ্ছে আর কিছু না, এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্রের স্থানাঙ্ক আছে সেই বিন্দু দিয়ে যাবে। আমি এই কথাটা একটু গ্রাফ অঙ্কন করার চেষ্টা করতেছি। দেখো আমি যদি বলি যে এই বৃত্তের কেন্দ্রটা কত, এই বৃত্তের কেন্দ্রটা কত, তাহলে এই বৃত্তটাকে আমি একটু আদর্শ আকারে নিয়ে যাই। দেখো এখানে এই যে প্রদত্ত বৃত্তের কেন্দ্র, প্রদত্ত বৃত্তের কেন্দ্রটা আমি বের করতেছি। তাহলে এই প্রদত্ত বৃত্তটাকে আমি একটু বৃত্তের আদর্শ সমীকরণ আকারে সাজানোর চেষ্টা করতেছি। তখন ওইখান থেকে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা বের করে নিয়ে আসবো। দেখো তাহলে এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটাকে লিখতেছি 2g কত, এই যে আমি 4 কে লিখতেছি 2 দুগুণে 4x। দেখো 2 দুগুণে 4x, এই যে 4x। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার g, এটা হচ্ছে g। ওকে, পরে হচ্ছে এখানে প্লাস দিব। বৃত্তের আদর্শ সমীকরণে সবগুলো প্লাস ছিল, তাই না? এখন আমি এখানে লিখব হচ্ছে 2f, এই f বলতে আমি -3 দিলাম। পরে হচ্ছে y, এই যে y। দেখো যে প্লাস এ মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, এই যে ঠিক আছে 6y। এটা হলো প্লাস মাইনাস অফ 12 ইকুয়াল কত? 0। তাহলে এখান থেকে এটা হচ্ছে আমার f, এটা হচ্ছে আমার f। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে, দেখো এই যে জিটা কি প্লাস আকারে আছে না, তাহলে এটার বিপরীত নিতে হবে। ঠিক আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -2, আর এটা কি মাইনাস আকারে আছে, f টা কি মাইনাস আকারে আছে, তাহলে আমি প্লাস করে দেব। এই যে আমার যে বৃত্তটার সমীকরণ বের করতে বলছিল সেই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং ওই বৃত্তটা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তাহলে কেন্দ্রটা আসলে এটা, অর্থাৎ এই বিন্দুগামী হবে আমার বৃত্তটা। তাহলে আমি যদি একটু গ্রাফ অঙ্কন করার চেষ্টা করি সেটা হচ্ছে এরকম, যে দেখো এই যে আমার যে বৃত্তটার আমি সমীকরণ নির্ণয় করবো সেটার কেন্দ্র হচ্ছে 4, 5। তাই আমি মনে করি এখানে 4, এখানে মনে করি আমি 5। তাহলে এটা হচ্ছে আমার 4, 5 বিন্দু। এই যে মনে করো এটা হচ্ছে আমার 4, 5 বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমার 4, 5 বিন্দু। এখন এটা হচ্ছে কেন্দ্র, আমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এখন ওই বৃত্তটা -2, 3 বিন্দু দিয়ে যাবে।
তাহলে আমি মনে করি এখানে -2 আর এখানে হচ্ছে 3, এখানে এটা হলো -2, এটা হচ্ছে 3। তাহলে এই বিন্দু দিয়া যাবে হচ্ছে আমার বৃত্ত। তাহলে আসলে এইভাবে গমন করবে, এই যে এরকম দেখো, এই অর্থাৎ এরকম ভাবে হচ্ছে আমার বৃত্তটা। এই যে -2 ত্রিবিন্দু হচ্ছে এটা, এই -2 ত্রিবিন্দুগামী হবে, বৃত্তটা -2 ত্রিবিন্দুগামী হবে এবং এই বৃত্তের কেন্দ্রস্থান হচ্ছে এটা। তাহলে আমাকে বলো এই বৃত্তের ব্যাসার্ধ কোনটা? এটা না, এটা না বৃত্তের ব্যাসার্ধ? এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এটা কি বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে আমি এই বৃত্তের ব্যাসার্ধটা বের করতে পারবো। তাহলে আমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি কথাটা লিখবো, কি কথাটা লিখবো হচ্ছে যে কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ, কাঙ্ক্ষিত বৃত্তের ব্যাসার্ধ। আর তোমরা জানো যে কোনো দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এইভাবে বের করি যে ভুজ মাইনাস ভুজ, তাহলে 4 মাইনাস -2 হোল স্কয়ার প্লাস কোটি বিয়োগ কোটি, তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার। তাহলে এখানে কত হবে 6, এখানে কত হবে 2 হোল স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 36 প্লাস 4 কত হলো 40, তাই না? তাহলে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত? এরকম। এখন এই বৃত্তটার সমীকরণ বের করব। তাহলে একটি বৃত্তের সমীকরণ আমরা বের করব, কেমন বৃত্ত? যে বৃত্তের কেন্দ্র স্থানাঙ্ক জানা আছে এবং এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেটাও আমার জানা আছে, তাই না? তাহলে এরকম বৃত্তের সমীকরণ কি বলতো? এরকম বৃত্তের সমীকরণ হচ্ছে এরকম x - h হোল স্কয়ার y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখন এখানে x রাখলাম আর h হচ্ছে এবং k হচ্ছে আমার এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে, এটা হচ্ছে h, এটা হচ্ছে k, ঠিক আছে? তাহলে যেখানে h আছে সেখানে 4 বসাবো, যেখানে k আছে সেখানে 5 বসাবো। তাহলে h এর জায়গায় কি বসাবো? 4 বসাবো, 4 হোল স্কয়ার y - k, k এর জায়গায় কত বসাবো? 5 ইকুয়াল টু r স্কয়ার। r এর মান কত? √4 তার হোল স্কয়ার। ওকে, ফাইনালি আমার বৃত্তের সমীকরণটা বের হয়ে আসছে। হ্যাঁ, এখন এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করব, তাহলে আমার একদম বৃত্তের সমীকরণটা সুন্দরভাবে বের হয়ে চলে আসবে। দেখো, তাহলে এটা হচ্ছে আমার হোল স্কয়ার সূত্র অনুযায়ী ভাঙা, তাহলে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16, এখানে হচ্ছে y স্কয়ার মাইনাস 10y প্লাস 25, আর এখানে রুট স্কয়ার কাটা, রুট স্কয়ার কাটা থাকলো 40, ঠিক আছে? এখন বলো x স্কয়ার প্লাস y স্কয়ার, পরের লাইন লিখতেছি x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, এরপর হচ্ছে এখানে -8x, এখানে -10y, তাহলে -8x -10y। ওকে, এরপর দেখো এখানে আমার আছে কত, মানে 40, আর এই পাশে 16 এবং 25, এই দুটো যদি আমি যোগ করি হবে কত? 41, ঠিক আছে? প্লাস 41, আর এই যে 40 এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে -40 হবে, -40 ইকুয়াল 0। তাহলে বলো আরেকটা লাইন কি লেখা দরকার আছে? ফাইনালি তো আমার বৃত্তের সমীকরণ বের হয়ে আসলো। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8x মাইনাস 10y, এখানে হচ্ছে প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে? আমি এই অঙ্কটা একটু আবার সামারি করতেছি। দেখো, বলছিল যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 4, 5। ওকে, পরে বলছে এই বৃত্তটা আরেকটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটা কোথায় আছে? সেই বিন্দুটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের যে কেন্দ্র আছে সেই কেন্দ্রগামী। আমি যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাচ্ছি সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4, 5 এবং এই বৃত্তটা আরেকটা বিন্দু দিয়ে যাবে। সেই বিন্দুটা কোথায় আছে? সেই বিন্দুটা হচ্ছে এত বৃত্তের কেন্দ্র। এত বৃত্তের কেন্দ্র কোথায়, মানে এত বৃত্তের কেন্দ্র আমি বের করলাম। এই যে বৃত্তটা ছিল এই বৃত্তের কেন্দ্র আমি বের করলাম এইভাবে, ঠিক আছে? এটা ছিল আমার হচ্ছে জি কত 2, তাহলে আমি -2 নিব, আবার এটা হচ্ছে -3, তাহলে এটা +3 নিব। এটা হচ্ছে আমার এই বৃত্তের কেন্দ্র। তাহলে এই বৃত্তের যে কেন্দ্র -2 এবং 3, এই বিন্দুগামী হবে যে বৃত্তটার সমীকরণ আমি বের করতে চাচ্ছি। ওকে, তাহলে এই যে দেখো 4, 5 এই যে দিলাম বিন্দুটা, আর -2, 3 বিন্দুগামী যেহেতু বলছে তাহলে এরকম। তো ফাইনালি কি হলো যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানি আমি এবং এই বৃত্তটা -2, 3 বিন্দুগামী, তাহলে বৃত্তটার সমীকরণ নির্ণয় করো।
তাহলে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাইলে আমরা এই যে ফর্মুলাটা ইউজ করব x - s হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখন rটা আমি কেমনে বের করছি দেখো, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে কত 4 5 এবং এই বৃত্তটার পরিধির উপর একটা বিন্দু আছে কি 2 -2 3, অর্থাৎ এই বৃত্তটা -2 3 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে পরিধির একটা বিন্দু হচ্ছে কত -2 3, তাহলে এই পরিধির একটা বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটা এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে কি ফাইনালি দুইটা বিন্দু আছে না, এই যে 4 5 এর একটা বিন্দু আর -2 তে একটা বিন্দু, তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারি। এটা আমি হচ্ছে এই যে এখানে বের করলাম, ঠিক আছে, এইভাবে বের করে নিলাম হচ্ছে √40। পরে আমি জাস্ট এখানে মানগুলো বসালাম যে এইচ এর মান কত 4, কে এর মান কত 5 এখানে বসালাম, আর এই যে আর এর মান কত এই যে 40, হ্যাঁ 40 √40 এই যে। পরে জাস্ট আমি নরমাল ক্যালকুলেশন করে এই বৃত্তের সমীকরণটা ফাইনালি বের করে নিয়ে আসলাম, ঠিক আছে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝছো। এই একটা অঙ্ক বুঝলে তুমি 50টা অঙ্ক করতে পারবা। টাইপটা কি? টাইপটা হচ্ছে যে তোমার কাছে একটা বৃত্তের সমীকরণ মানে নির্ণয় করতে বলবে, তোমার ইনফরমেশন কি দেওয়া থাকবে, যে বৃত্তটার তুমি সমীকরণ বের করতে চাচ্ছ সেই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আর ওই বৃত্তটা কোনো একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেই বিন্দুটা ধরো দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণটা বের করো, ঠিক আছে। তাহলে এইভাবে তুমি একটা অঙ্ক যদি সলভ করো, এই একটা অঙ্কের মাধ্যমে তুমি মিনিমাম 50টা অঙ্ক যদি থাকে, 100 অঙ্ক যদি থাকে তুমি 100টা অঙ্কই সলভ করতে পারবে, ঠিক আছে। ফাইনালি কথা হচ্ছে তোমার ভালো করে অন্তত একটা অঙ্ক বোঝা, একটা অঙ্ক বুঝলে এই টাইপের সকল অঙ্ক তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। তো তোমরা যদি আমার এই ক্লাসটি দেখার পর মনে করো যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটা তোমরা তোমাদের টাইমলাইনে হ্যাঁ শেয়ার দিয়ে রাখবে, যাতে তুমি যে কোনো সময় এই ক্লাসটা আমার দেখে নিতে পারো অথবা তোমার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিতে পারো, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।